গুড মর্নিং, কেমন আছেন? এভরিডে এভরি টাইমের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 9টা মতো বাজে, আর আজকে সোমবার। সকাল থেকে এতদিন ছিল সোনার সকালবেলায় স্কুল, তো তার জন্য সকাল সকাল উঠতাম। তবে আজকে স্কুলটা ছুটি রয়েছে আর সকালে স্কুল নেই, কারণ 30 তারিখের পর থেকে দুপুরে আবার স্কুল হয়ে গেছে। আর তো সরকারি স্কুল, তার জন্য আজকে স্কুল নেই। তো ও ঘুমোচ্ছে, আর আমারও আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, যেহেতু সকালে পড়া থাকে না, তো একটু লেট করেই উঠেছি। অসুবিধা নেই, কারণ আগের দিন বেশ কিছু কাজ গুছিয়ে রাখলে না পরের দিন সমস্যা অতটা হয় না। আর আমার এদিকে এক রাউন্ড চা করে খাওয়া হয়ে গেছে। তো ওর বাবাও ছিল, ও আর আমি একসাথেই চা খেয়েছি। ও গেল গ্যারেজে, আজকে ওর গাড়ি বেরোনোর কথা রয়েছে, তো ও গ্যারেজ যাবে। আর গতকাল রাত্রিরে গ্যারেজ থেকে আসার পথে বেশ কিছু মাছ এনে রেখেছে, ফলই মাছ, তো সেটাকে এখন কাটবো। তো সকালবেলায় চা করেছিলাম জানেন তো, কিন্তু চাটা না একটুখানি চিনিটা বেশি হয়ে গেছিলো, কারণ আমি তো একটু মিষ্টিটা কম খাই, আর চিনিটা বেশি হয়ে যাওয়ার কারণে খারাপ লাগছিলো। তো ওই জন্য বসে আছি, শাশুড়ি মা চা করছে, তো নিচে যাবো। চা খেয়ে তারপরে সংসারের কাজগুলো আস্তে আস্তে হাত দেবো। চলুন নিচে যাই। আর ছাদে এসেছিলাম, বেশ সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে। এই ওয়েদারে না তো খুব গরম আছে, না তো খুব ঠান্ডা আছে, ভীষণ ভালো লাগে। আর আমি তো একদম গরম সহ্য করতে পারি না, আর আমার মাইগ্রেনের সমস্যা রয়েছে, তো যে কারণে গরমটা অতিরিক্ত মাত্রায় গরম পড়লে মাথার যন্ত্রণা করে। চলুন নিচে যাই। এই তো গতকালকে রাত্রিরে ওর বাবা জল দিয়ে এই যে মাছগুলো ভিজিয়ে রেখেছিল, তার মধ্যে দেখেন 3টে মাছ কিন্তু মারা গেছে। তো যাই হোক, অসুবিধা নেই, বাকিগুলো জ্যান্তই রয়েছে। তবে আমি না খুব ভালো একটা মাছ কাটতে পারি না, তবে কাজ চলে যাওয়ার মতো পারি, কারণ আমি একটু ঘিনঘিনে রয়েছি। মাছটা মোট কথা আমার ঠিক ভালো লাগে না, ওই জন্যে খেতেও ঠিক পছন্দ করি না। তবে যেটুকুই করব ওদের জন্যই করব। তবে আমি আর আমার সোনা কেউই মাছ খাওয়ার পক্ষপাতী নয়, জানেন তো। তাই এই যে ওদিকে মাছ কেটে ধুতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল, এদিকে 11টা প্রায় বাজতে আসলো। তো আমার সোনার পড়া রয়েছে, তাই ওকে ঝট করে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। তো ওর জন্য রয়েছে 2টো ব্রাউন ব্রেড আর একটা অমলেট দিয়ে একসাথে, মানে ডিম ব্রেড করে ওকে খাইয়ে এইমাত্র দিয়ে এলাম। ব্যাস, আমার একটা বড় কাজ হয়ে গেছে। আর এসেই না তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, সমস্তটাই রেডি করে রেখে গিয়েছিলাম, তার জন্য অসুবিধা হয়নি। 2 পাশে 2টো বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা হতে থাক, আর এদিকে মাছগুলো ভেজে একদম আলু বেগুন দিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু পেস্ট করে একবার একটু ঝোল বসিয়ে দিয়েছি। তো এইভাবে বেশ ভালো লাগে। আর যাওয়ার সময় মাকে বলে গেছিলাম একটুখানি চিচিঙ্গাটা কেটে রাখতে, তাই এই যে চিচিঙ্গাটা কেটে একদম কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চিচিঙ্গাটা ভাজা বসিয়েছি। তো ব্যাস, এটাই হবে আজকে রান্না। আর এই দেখুন, ওদিকে চিচিঙ্গাটা হতে একটু সময় লাগবে, তাই ভাবলাম আমার আবার ওদিকে সোনাকে আনতে যেতে হবে, একটু সময় হয়ে এসছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এই দেখুন, রান্না একদম কমপ্লিট। কি করেছি, এটা হচ্ছে আমার সোনার জন্য অল্প একটু ছানার ডালনা করে রেখেছিলাম, আর এই যে মাছ আর চিচিঙ্গা ভাজা, আর ওইখানে রয়েছে ভাত। তো যাই হোক, চলুন এখন ওকে নিয়ে এসে একদম সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই দেখুন স্নান করে উঠে পড়েছি। আর স্নান করে এই মাত্র এখন একটু সিঁদুরটাই পরে নেবো। নেওয়ার পরে এই যে আমার ওদিকে হনুমান চল্লিশাটা পরবো, আর এখানে আমি মাকে একটু প্রণাম করে নিলাম। আর বেশ কয়েকটা জামা কাপড় ছিল, যেগুলো ভাবলাম কেচে মেলে দিই। আজকে ভেবেছিলাম কাচবো না, তবে গতকালকেও কাচা হয়েছিল না, কিন্তু অনেকগুলো জামা কাপড় জমে গেছে জানেন। তো ওই জন্য ভাবলাম কেচে একটু কমফোর্ট দিয়ে একবারে ছাদে মেলে দিয়ে আসি। আর এই তো এখানে ওর বাবা চলে এসছে গ্যারেজ থেকে, তো আজকেই ওদের গাড়ি বেরোবে, তাই একটা জামা আয়রন করতেই হবে, গতকালকে না করা হয়নি, শরীরটা ঠিক ভালো লাগছিল না, তাই এখন ঝট করে আয়রনটা করে ওদেরকে খেতে দিয়ে দিই। আর খাওয়া দাওয়া সেরে এখন বিকেল বাজে 4:05, আর বাইরেটা দেখেই বুঝতে পারছেন একদম কালো মেঘ করে রয়েছে। আর আমি এখানে আমার শাশুড়ি মাকে নিয়ে চলেছি মন্দিরে, মঠে, আমার গুরুধামে। চলুন আজকে গুরুধাম থেকে ঘুরে আসা যাক। এই হলো আমার গুরুধাম, বাড়ির থেকে মাত্র 10 মিনিট লাগে, তবে শাশুড়ি মা হাঁটতে পারে না বলে ওদিকে টোটো করেই আমরা চলে এসেছি। তো এই যে আমার গুরুধামের এখানে রয়েছে প্রচুর গাছপালা আর একদম সবুজে ঘেরা, কিন্তু খুব সুন্দর। এই যে এটা হচ্ছে আমার জগৎবন্ধু প্রভু সুন্দর, এখানেই আমার দীক্ষা নেওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি। তো এটা হচ্ছে ওনার কি বলবো, এটা হচ্ছে সমাধি স্থান, যাকে আমরা বলি গম্ভীরা। তো এর ভেতরে এই যে বিশাল বাগান রয়েছে, আর শীতকালে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তাছাড়াও এখনও কিন্তু অনেক ফুল রয়েছে, দেখুন কি ভালো লাগছে। আর ভেতরটা পুরো বেলি ফুলের বাগান, এখানে কয়েকটা তারা গাঁদার গাছও রয়েছে, এই দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে না।
তবে সকালবেলায় এসে ফুলগুলো দেখতে খুব ভালো লাগে জানেন তো। আর শীতকালে তো কথাই হবে না, বড় বড় ডালিয়া, চন্দ্রমল্লিকা এত সুন্দর পুরো ফুলে আলো হয়ে থাকে। ব্যাস আমাদের এখানে প্রণাম করা হয়ে গেছে, তো শাশুড়ি মা এখানে প্রণাম করে দক্ষিণাটা দিচ্ছে। তো চলুন। আর এই হলো আমার গুরুধামের কাঁঠাল গাছ, এত সুন্দর। এখান থেকে কাঁঠাল কি ভগবানকে প্রসাদ হিসেবে দেওয়া হয়। আর এই হলো আমাদের যোগমায়া মা। তো এনার কাছে সমস্ত মনের ইচ্ছে যদি মানসিক করা যায় তবে সেটা কিন্তু উনি শোনেন। আর এখানে ইনি হলেন আমাদের মঠের মানে গুরুদেব। আমার গুরুদেব যদিও ত্রিপুরায় থাকে। তো এই হলো আমার প্রভু সুন্দর আর আমার রাধারানী শ্যাম সুন্দর নিতাই গৌর। তো এই যে ভগবানকে দর্শন করে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো এসেছিলাম কয়েকটা জিনিস দেওয়ার জন্যে। আমার শাশুড়ি মা ভগবানকে একটু আম প্রসাদ হিসেবে দেবেন, তো সেইটাই দেওয়ার জন্যে। আর এই দেখুন বাড়িতে শাশুড়ি মাকে দিয়ে এসে সোনাকে প্রাইভেট থেকে নিয়ে এসে আসার পথে একটু পার্লারে গিয়েছিলাম। তো সেখান থেকে আইব্রোটা করে নিলাম। আর বাড়ি এসে আমার সোনার জন্যে খাবার তৈরি করছি। তো আজকে খাবে চিড়ের পোলাও রাত্রিবেলায়, একদম ডায়েট করা চলে। তো ডায়েটে এই চিড়ের পোলাওটা খাওয়া যায়, তবে খুব সামান্য পরিমাণ ঘি দিয়ে করে দিচ্ছি। ওখানে আমি একটু ঘি দিয়েছি, ঘিতে সামান্য অল্প একটু ঘি, তার মধ্যে বাদামগুলো একটু ভেজে নিচ্ছি। তো বেশি কিছু দেবো না, আর খুব একটা সবজি আমার কাছে এখন নেই, তো যেটুকু আছে সেটুকু দিয়েই করে দিলাম। তো এই যে বাদামটা ভালো করে ভেজে তুলে নেবো, আর কয়েকটা এলাচ আমি এখানে ফোড়নে দিয়েছিলাম। তো সমস্তটাই এখন পরে তুলে নিয়ে ওর মধ্যে আমি একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কুচিয়ে দিলাম। ব্যাস এটা এবার একটু ভাজা ভাজা হতে থাক। আর এবারে একটু লবণও দিয়েছি, আর সামান্য একটু চিনি দেবো। চিনিটা না দিলেই ভালো হয়, তবে একটুখানি না দিলেও আবার চলে না। ব্যাস এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম, একটু ঝুড়িতে করে জল ঝরাতে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে এবার ভালো করে একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে বাদামগুলো অ্যাড করে দিলাম। তো ব্যাস হয়ে গেল। এবার ওপর থেকে আরও একটুখানি ঘি আমি দিয়ে দেবো। ব্যাস এর মধ্যে কারি পাতা দিলে ভালো লাগে, তবে আমার সোনা আবার কারি পাতা খেতে পছন্দ করে না গো, তো ওই জন্য আমি এটা আর দিলাম না। ব্যাস আমার হয়ে গেল। তো পোলাওটা এবার আমি নামিয়ে নেবো। তবে এইভাবে আপনারা কিন্তু চিড়ের পোলাও করে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগে। চলুন সোনাকে দিয়ে দিই খেতে, কারণ ওর ভীষণ খিদে পেয়েছে। ও ওদিকে পড়াশোনা করছে, আর এই সময়টা না পড়াশোনা করতে করতে খুব খিদেও পায়। আর এখন ভাবলাম কি সমস্ত কাজ হয়ে গেছে, একটু মশলাগুলো করে রাখি, তাহলে কিন্তু রান্না করতে গেলে অনেকটা সুবিধা হয়, একটু তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। তাই এখানে আদা ছাড়িয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, একবারে 1 সপ্তাহের আদা রসুন পেস্টটা করে রাখছি। আচ্ছা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দেবেন। আর অবশ্যই যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই ভালো থাকবে।